আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন, একটা গুনাহ শুধু মাফ করবেন না, আমি ইন্তেকালের পরে এই গুনাহটা যেন আমার উম্মত কেউ না করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 15 নম্বর আয়াত নাযিল করেন, শুনতে যাচ্ছিলেন সকলে পড়েন, ইন্নাল্লাহ لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك. আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন, হাবিব, বান্দা বান্দির সকল অপরাধ পাপাতা যাই করুন না কেন, সে যদি তওবা করে আল্লাহ তারে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, আল্লাহর সম্পর্কে কাউকে দাঁড় করায়, এই শিরকের গুনাহ আমার আল্লাহ পাক কোনদিন মাফ করবেন না, মাফ করবেন না। তিনটা নসিহত তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমরা যদি এই তিনটা নসিহত পালন করতে পারো, ইহকালীন এবং পরকালীন আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত সম্মান বাড়াই দেবে। কয়টা নসিহত? একটু জোরে বলেন। তিনটা নসিহত রাসূলের একেবারে জীবনের শেষ প্রান্তে। নাম্বার 1, আমার ভাইরা, গুনাহ হলো দুই প্রকার, একটা হলো সগীরা, একটা হলো কবিরা। পাহাড় পরিমাণ মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে মানুষ অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রাতের গভীর অন্ধকারে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসাল্লায় দাঁড়িয়ে 4 রাকাত তাহাজ্জুদ করে হাঁটা যখন বান্দা বান্দি আল্লাহর দরবারে তুলে দেয় চোখের পানি, আমার ভাইরা চোখে পড়ার আগে আল্লাহ পাক বান্দা বান্দির মুনাজাত কবুল করে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. একটু সাউন্ড বাড়াই দেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে জুবান ছেড়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে মহব্বত পড়ে মনের ক্যামেরায় মক্কা মদিনা
মদিনা চিরতরে ধরে রাখব হারিয়ে যেন না যায় এই সম্পদ দিচ্ছি স্মরণ করে আল্লাহুম্মা وعلى آل سيدنا বিদায়ের বেলা মদিনা ছেড়ে আছো বড় মন প্রাণে সবল গম্বুজে আর টিকিটালে জিদ্দাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ লাখো কোটি শুকরিয়া আদায় করছি মনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরের ন্যায় এই বছর মরহুম আল্লাহ বংশাদ আলী ইরশাদ সাহেব তার পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলের সাহেবে সদর সুযোগ্য সভাপতি আমার সৌদি বড় ভাই জনাব সুনাউল্লাহ সাহেব দামাত বারকাতুল আলিয়া আমার বংশের যত মানুষ আছে আত্মীয় স্বজন যত আছে আমার সব থেকে প্রিয় ভাই আমার ভাই সুনাউল্লাহ এখন টিম করে আলো জ্বলছেন আমি তার জন্য দুটি দোয়া করব আপনারা আমিন বলবেন এক নম্বর যে অতি দ্রুত তাকে খানায় খাবার বিলাপ স্পর্শ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন দুই নম্বর দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ সেই সাথে রাসূলের সুন্নাহ মহিলাদের জন্য অলংকার আপনি গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন অলংকার যদি না দেন বাড়ির পাশে একটা বিবাহ দেখবেন মেয়ের সঙ্গে পান পুরুষের অলংকার হলো দাড়ি বয়স হয়ে গেছেন আমার ভাই যেন সুন্নাতের প্রতি আমল করতে পারে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার পরিবারের প্রতি যেন আল্লাহ পাক রহমত এবং বারাকা নাযিল করে সকলে বলেন আমিন এত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধন্য করেছেন আমার একান্ত ভক্ত আমি বাংলাদেশের সবথেকে বেশি মাহফিল করি সাতক্ষীরা জেলা আপনারা জানেন সাতক্ষীরা জেলা হলো ইসলামের বড় একটি জায়গা এই 15টা বছর সাতক্ষীরাতে প্রায় 2 থেকে 2.5 লক্ষের পয়েন্ট দিয়ে ভালো মানুষকে গুম করাইছে হত্যা করেছে খুন করা হয়েছে আমি 8 বছর ধরে সাতক্ষীরায় প্রবেশ করি না কারণ রাত 12টার পরে সাতক্ষীরা জেলায় টুপি এবং দাড়ি রেখে অত্যন্ত রিস্ক ছিল ওই রিস্ক ওই পরিবেশ পরিস্থিতিকে শান্তিপ্রিয় সুন্দর পরিবেশের ব্যবস্থা কে করে দিয়েছে একটু জোরে বলেন কে করে দিয়েছে সে আল্লাহর শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমার মামা সজ্জ মামা আল্লাহ হাফেজ জনাব ইমরান হোসেন সাহেব তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার নেককার দারাজ করুন সকলে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা সুনামধন্য বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা ফারুক আযম জাহানি সাহেব আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ পাক এই প্রোগ্রাম করতে হলে দৈনন্দিন জীবনে এই যে সব
হাদিসের মধ্যে আসছে as-sabru qit'atun minan nar, সবর হলো জাহান্নামের একটি টুকরা। সবর সুন্নাত আর সবরের মধ্যে আছে অনেক বিপদ, অ্যাক্সিডেন্ট, জীবন বাঁচানোর হুমকি, খাওয়ার সমস্যা, পেশাব পায়খানার সমস্যা, সালাত আদায় করার সমস্যা, অনেক সমস্যা আছে না নাই? আল্লাহ তাআলা যেন সকল সমস্যা থেকে তাকে নিরাপদ রাখেন, সকলে বলি আমিন। মঞ্চ উপস্থিত আছেন, এত অঞ্চলের যখন কুষ্টিয়া জেলায় কোনো আলেম ছিল না, সাধারণ মানুষগুলি টিম করে ইসলামের পেয়েছেন। পাটিতে বাড়ি দরবার থেকে মন্ত্রী হাজির উদ্দিন রহিমাহুল্লাহ তার যোগ্য উত্তরসূরি বিশিষ্ট আলেমে দ্বীন এই পরিবারের জামাই হযরত মাওলানা আবু তালাহ সাহেব, আল্লাহ তাআলা তার ইমামি যোগ্যতা কুওয়াত দান করুন, সকলে বলেন আমিন। উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়েরা, যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত পুরুষের পায়ের নিচে থাকে জুতা, স্যান্ডেল, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেল, সেই জান্নাতি মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনিক ভাইরা, সকল স্তরের জনগণকে আজকের এই কোরআনের মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রতি বছর আমার ভাতিজা হাফিজুর রহমান হাফিজ তখন বৃহত্তম কুষ্টিয়া সোয়াডাঙ্গায় প্রত্যেকটা মানুষ মাহফিল দিতে ভয় পেত, কারণ মানুষ বলতো থানায় যাওয়ার মতো কায়দা নাই, থানায় যে বলতে পার রক সার হয়ে যায়, দরকার নাই, দরকার হলে মাহফিলই করবো না। কিন্তু তার ভিতরে আমার হাফিজ কিন্তু পারমিশন বের করে আসতে, তার একটা যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এই জন্য তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ মুনশাদ মরহুম মুনশাদ আলীর যোগ্য সন্তান হাফিজুর রহমান হাফিজকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সুস্থতা দান করুন, তার ছেলে অসুস্থ, তাকেও সুস্থতা দান করুন, সকলে পড়ছে আমিন। ওনাদের গ্রামবাসীর সহযোগিতায় প্রত্যেক বছর এই কোরআনের এই জান্নাতি মেলা একটা আয়োজন করেন, এই জন্য আপনারা খুশি নেবেন, একটু জোরে বলেন আপনারা খুশি হলো, ইবলিস কিন্তু খুশি হতে পারে নাই। এই জন্য কারণে দেখেন সারাটা দিন সম্প্রচার হয়েছে, প্রচার হয়েছে, তাফসীর মাহফিল তার মানে আমরা কথা শোনাবো কার? একটু জোরে বলেন। আল্লাহর কথা থেকে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ কথা কি আর কারো হতে পারে? আপনি যদি একবার আলিফ বলেন 10টা নেকি, সুবহানাল্লাহ বলেন, এর মধ্যে 10টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে মাদরিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে কোরআন হাদিসের গবেষণামূলক আলোচনা হয়, ওই আলোচনায় কিছু সময় অংশগ্রহণ করা, 60 বছর নফল ইবাদত করলে, 60 বছর জিকির আদায় করলে যে সওয়াব সমপরিমাণ সওয়াব দান করেন কে? এই জন্য যেখানে ওলামা হযরত হক্কানি আলেমরা আছেন, ওই গ্রামের প্রতি 40 দিন রহমত এবং বারাকা নাযিল করেন কে? এই জন্য কোরআনের মাহফিলে কিন্তু সবাই আসতে পারে না, ইচ্ছা করলেও হয় না, দেখবেন না। আজকের এই মাহফিল অনেক লোক এই দোকান পাটে গ্যাঞ্জাম করে বাড়িতে যাবে, কোরআনের সুন্দর পরিবেশে 2 মিনিট বসার সুযোগ কিন্তু তাদের হবে না। কথা ঠিক কিনা? এইগুলো সকল প্রকার ঝুমঝাম ঝামেলা সব মুক্ত করে আজকের এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন কে? একটু জোরে বলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যে কথাটি আমি বলবো সর্বপ্রথম আমি এবং আপনারা দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াত ছিলাম একেবারে বাচ্চা, কিশোরে পরিণত হলো, টকবগি যুবক, আমার চুলগুলি কালো, কুচকুচি দাড়িগুলি কালো, রাতের গভীর অন্ধকারে কোন রাজমিস্ত্রি এসে আমার চুলগুলি দাড়িগুলি সাদা করে দিল। যদিও পার্থক্য ঢাকার জন্য মাঝে মধ্যে গরম করি, তারপরে 2-4-5 দিন পরে আমার চুলের গোড়ালি সাদা হয়ে যায়, আমি আমার পার্থক্য দেখতে পারি না। আমি মসজিদে যাই আর না যাই, রাত দিন 24 ঘন্টা আপনার মসজিদে কিন্তু খাটিয়া প্রাইভেট অপেক্ষা করছেন। আপনি মসজিদ চেনেন আর না চেনেন,
মসজিদের খাটিয়া যেগুলো মুহূর্তে কিন্তু আপনার ঘরের দরজায় হাজির হবেই, এর মধ্যে কোনো সন্দেহ কি আছে? এই জন্য এই সংক্ষিপ্ত হায়াতের দুনিয়ার সফর শেষ করে অনন্তকালের জন্য যেতে হবে আমাদের কোথায়? পরকালে। এই জন্য আমাদের এই সংক্ষিপ্ত সফরের মধ্যে যে কাজ করলে আল্লাহ খুশি, রাসূল খুশি, পরকালে আপনার জান্নাত পাওয়া যায়, সেই কাজ আমাদের করার জন্য প্রিপারেশন এবং প্রস্তুতি দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? 100% রাখতে হবে। আজকে আপনার বাড়িতে যদি মেহমান আছে, আপনার স্বামী স্ত্রী যদি কোনো মেহমান, গুরুত্বপূর্ণ মেহমান আসে, তখন বাজারে যায় স্বামী তাকে নসিহত পেশ করে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি ক্রয় করার দরকার এটা বারবার রিপিট করে দেয়, তিনি যেন ভুল না হয়, আমার নতুন বইয়ের যেটা আনতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর মাত্র হায়াত পেয়েছেন। রাসূল বিদায় নিবেন, 14 দিন মারাত্মক জ্বরে আক্রান্ত। রাসূলের স্ত্রীরা চতুর্দিকে। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের ডাকার বলতেছেন, হে রাসূলের স্ত্রীরা, তোমরা যদি বাহিনী না করো, কেউ যদি কষ্ট না পাও, আমার মনে যাচ্ছে আমি আল্লাহর সঙ্গে আমার দিদার হয়ে যাবে। পৃথিবীর এই সংক্ষিপ্ত সফর আমি শেষ করে আল্লাহর সঙ্গে আমার দিদার হবে। তোমরা যদি কিছু মনে না করো, আয়েশার ঘরে আমার জীবনের শেষ নিঃশ্বাসটা যদি আমি ত্যাগ করতে পারতাম, আমার জন্য একটু ভালো হতো। স্ত্রীরা উঁচা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশার ঘরে রেখে দিলেন। আম্মা আয়েশার রানের সাথে মাথা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর পর্যন্ত একজন বার্ধক্য মহিলা, 40 বছর বয়স, 25 বছরের তপবতী যুবক বিবাহ করেছেন 40 বছরের বয়স্ক মহিলা। উনি থাকাকালীন রাসূল একটা বিবাহ করেন নাই। উনি যখন মারা গেছেন তখন রাসূলের বয়স 50 বছর। মানুষ যদি আমার ভাইরা যৌবনের কারণে বিবাহ করতে মক্কালে করে বাধ্যতার মেয়েটাকে তো জমি করতে চাই, কথা ঠিক কি না? বিভিন্ন কারণ বশত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 12টা এবং 11টা বিবাহ করেছেন। তো শত্রুদের ভিতরে একটা শত্রুতা পৃথিবীর শুরু থেকে আছে, এখনো আছে, আগামী দিন থাকবে। কথা ঠিক কি না? আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে আসরের সালাত আদায় করে হযরত যায়েনের ঘরে যেতেন, মধু পান করতেন। কি পান? মধু পান। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা অন্য স্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাটো মহিলা, উনি একটু খাটো সাইজের ছিলেন। আমার আর বাড়িতে দৈনন্দিন আসরের নামাজ বা মধু পান করে। রাসূলের অন্যান্য স্ত্রীরা তোমাকে নির্দেশ দিচ্ছে, এখন রাসূল বেরোনোর পরে তোমরা বলবে আল্লাহর হাবিব আপনার গালে মাকড়ির গন্ধ বেরোচ্ছে। মাকড়ি মানে পাগলা গাছে লাগা। আল্লাহর নবী যখন জায়গায় ঘর খুলে বললেন, হযরত যায়েনের ঘর থেকে আসার পরে আম্মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। আম্মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গালে দুর্গন্ধ বের হয়। উম্মে সালমার ঘরে গেছে একই কথা, উম্মে হাবিবার ঘরে গেছে একই কথা। মুখের দুর্গন্ধের কথা যখন বলা হয় তখন মনটা স্বাভাবিকভাবে একটু ভালো হয় কিনা। নবী বলতেছেন, মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি খেলাম মধু, কিন্তু মাতৃর বন্ধু কেন আমার মধ্যে বের হয়? নাকি আল্লাহর হাবিব তৎক্ষণাৎ চিন্তা ভাবনা না করে বলতেছেন, আমি মধুকে হারাম করলাম। আল্লাহ পাক তৎক্ষণাৎ কোরআনে কারীমের আয়াত নাযিল করে রাসূলকে সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিম, হে নবী আপনি, আমি আল্লাহ পাক মধুকে হারাম করেছে, হালাল মধুকে হারাম করার ক্ষমতা নাই। ওজন হলে আপনার স্ত্রীদের আপনি তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ঘটনা জানার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ডাকলেন। ডাকার পরে আল্লাহর এই সতর্কবাণী যখন শোনালেন, সমস্ত স্ত্রীরা তওবা করে ইস্তিগফার করে আল্লাহর দরবারে ফিরে আসলেন আর বললেন, রাসূল আপনি আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। এই জন্য শরীরের ভিতরে শত্রুতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু আবার তার থেকে শিক্ষা দেওয়ার ব্যাপার আছে, একটু খেয়াল করেন। আমার ভাইরা সহিহ মুসলিম কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন, ফাইন তালাকুম মাসনা, কেউ একটা জমি বড় করে দুইটা তিনটা চারটা বিবাহ করতে পারে, কিন্তু যদি আমার ভাইরা কি রাত বন্টনের ব্যাপারে, বাজার ঘাট বন্টনের ব্যাপারে একটা প্রতিযোগী আন্তরিক করে দেখায়, আরেকটাকে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে পুরুষটা প্যারালাইসিস হয়ে উঠবে, তার এক অঙ্গ আমার ভাইরা প্যারালাইসিস হয়ে যাবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে তার স্ত্রীদের কাছে রাত যাপন করতেন। ওই দিন ছিলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যাপন করবেন। আমার ভাইরা সবথেকে বাচ্চাদের সুন্দরী, এই জন্য রাসূল তাকে বলতেন হুমায়রা, তার নাম আয়েশা। আয়েশা তুমি রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও মা আমি জানি আমার রাসূল আমার ঘরে আসবে না, যায়েনবের ঘরে সে যাবে, তবে আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার রাসূল যদি আজকে আমার ঘরে আসে তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য একটাই দুই নাই 200 সালাত আমি নফল আদায় করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর বয়সে আম্মা আয়েশা, 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে রাসূলের মাকে যায়। আম্মা আয়েশা যখন বয়স 18 বছর রাসূল দুনিয়া থেকে বিদায় নেয়, এই সীমিত টাইমের ভিতরে 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিস হযরত আম্মা আয়েশা মুখস্থ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ শেষ করলেন, খাবার দাবার কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী যায়েনবের ঘরে হাজির হলেন, সালাম বিনিময় করলেন। আল্লাহর নবী যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন হযরত যায়েনব জ্বরে আক্রান্ত। রাসূল তার শিবিরে বসলেন, সূরা ফাতিহা পড়লেন, নামাজ পড়লেন, কুলিয়া নারকুল বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আঙ্গুলের উপর ফুৎকার দিয়ে হযরতে উম্মে যায়েনব কপালে সার ফুঁক করতেছেন। আল্লাহর নবীর স্ত্রী উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এক সপ্তাহ পরে আমার ঘরে এসেছেন, আমি মারাত্মক অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, আমি জ্বরে আক্রান্ত, আপনার সেবা করব, খেদমত করব, এই এনার্জি আমার শরীরে নাই। আপনি যদি কিছু পাইস না করে, আপনি যদি মনটা খারাপ না করেন, আমার বোন আয়েশা বাচ্চা মানুষ, আমার রাজ্য আমার ছুটির জন্য আজকের রাতটা আমি বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীদের মধ্যে আদর কেউ ছিল না, ছিল না? একটু জোরে বলেন, ছিল কি ছিল না? আমার ভাইরা, বিশ্ব নবী হযরত আয়েশা রানের উপর মাথা দিয়েছেন, চোখটা আমার ভাই লাল বর্ণ হয়ে গেল, জরিফাত আইনা লয়, চোখ দিয়ে টাস করে পানি পড়তেছে। আম্মা আয়েশা বলেন, আল্লাহ বিল মাউতিন দাও খোদাউন। নবীজি বলতেছেন, আয়েশা আমাকে একটু পানি দাও। পানি আনা হলো, এক চুমুকে দাও। আল্লাহর নবী বারবার আঙ্গুল দিচ্ছেন গিলাসের ভিতরে। আম্মা আয়েশা আঙ্গুলের মধ্যে, গিলাসের মধ্যে হাত দিয়ে রাসূলের গালের ভিতরে পানি দিচ্ছেন। আম্মা আয়েশা এই কাজ যখন করতেছেন, রাসূল বলতেছেন, আয়েশা আমি এত পিপাসিত, আমার মনে হয় সমুদ্রের পানি দিলেও আমার পিপাসিত দূর হবে না। রাসূল কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা আন্নী সাকারাতিল মাউত আও মুনকিরাতিল মাউত। ও মাবুদ, আমি তো তোমার শ্রান্ত নবী, শেষ নবী, আমি তোমার হাবিব,
মনে হচ্ছে অহুদ খন্দক পাহাড়গুলি আমার বুকের উপর চাপাই দেওয়া হয়েছে। রব্বুল আলামিন, তুমি যত কষ্ট দাও আমি তাতে বেজার না, আমাকে যত কষ্ট দেওয়া দরকার তুমি দাও, আমার এতিম এতিমের যেন কষ্ট না হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কন্ডিশন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরাম গোটা পৃথিবীর আলেম উম্মতকে একেবারে জীবনের শেষ টাইমে তিনটা নসিহত করলেন। ও উম্মতেরা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিচ্ছি, আর তোমাদের সঙ্গে কথা হবে না, বক্তব্য হবে না, নামাজ হবে, ইমামতের ওই মুসলমানে আমাকে তোমরা পাবে না, তবে তিনটা নসিহত তোমাদের কাছে রেখে যাচ্ছি। তোমরা যদি এই তিনটা নসিহত পালন করতে পারো, ইহকালীন এবং পরকালীন আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত সম্মান বাড়াই দেবে। কয়টা নসিহত? একটু জোরে বলেন। তিনটা নসিহত রাসূলের একেবারে জীবনের শেষ প্রান্তে। নাম্বার 1, আমার ভাইরা, গুনাহ হলো দুই প্রকার, একটা হলো সগীরা, একটা হলো কবিরা। পাহাড় পরিমাণ মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে মানুষ অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রাতের গভীর অন্ধকারে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসাল্লায় দাঁড়িয়ে 4 রাকাত তাহাজ্জুদ করে হাঁটা যখন বান্দা বান্দি আল্লাহর দরবারে তুলে দেয় চোখের পানি, আমার ভাইরা চোখে পড়ার আগে আল্লাহ পাক বান্দা বান্দির মুনাজাত কবুল করে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে তপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, সে যদি আমার পথে ফিরে আসে, কোরআনের পথে ফিরে আসে, ইসলামের সাইকেলে সে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কন্দন করার আগে আমি শুধু তার গুনাহের মাফ করি না, ওই গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহকে কি করে? নেকির দ্বারা পরিবর্তন করে থাকি। আল্লাহ যদি এটা করে দেয়, কারো কিছু করার আছে? একটু জোরে বলেন। আমার ভাইরা, মেদবাহ সারি ফি আহলি সাওয়ালাত বইটির মধ্যে আমি দেখলাম বাংলাদেশের 24 জেলায় যত বড় দেশ হয়, এত বড় দেশের খলিফা আকাশের তরকায় যারা নাকি দুনিয়ার থেকে জান্নাতের সনদ পেয়েছেন, শুধু তাই নাই, নবী বলেন লা তাকুমু সাআতা রাসূল কাযাবুনা দাজ্জাল সালাসুল কুযুবুল আযওয়ান রাসূলুল্লাহ আবিল বাবি আনজাবিন নিসরুল هذا حديث رسول صحيح رواه الترمذي على خاتم النبيين نبي قائم لكان হুজুর বলেন আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত নবীর আবির্ভাব হবে না, তবে 30 জন মানব নবী দাবি করবে। আল্লাহ পাক আমার পরে কাউকে যদি নবী করে পরিবর্তন করতে লাগান, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি অমর হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর বলেন, জুম্মার নামাজ কমপ্লিট হয়ে গেল, নামাজ শেষ করে আমি মসজিদ থেকে বেরোলাম, আমি হাঁটতে আসি, আমার ভাইরা চলতে চলতে উনি লক্ষ্য করে দেখলেন রাস্তার ধারে একজন যুবক, উনি চিৎকার করে কাঁদতেছেন। মানুষ জিজ্ঞাসা করে, আপনি কেন বসে আছেন? উনি বলছেন, অনেক হারাম হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি, আমি একটা মসলা জানার জন্য হযরত ওমরের প্রতিজ্ঞা করে বসে কাঁদতেছি।
আমিরুল মুমিনিন তার কাছে হাজির হলেন, হজরত বলতেছেন, ভাইজান আইনা তাকে আপনার ঘর মাসমুক আপনার নামটা কি, সব ঠিকানা বললেন। এবার আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, যুবক তুই কেন বিবাদ নাম কি, তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? যুবক তখনই যুবক হাল করে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, আমিরুল মুমিনিন ওমর, দীর্ঘ সময় আপনার প্রতীক্ষায় আমি বসে আছি, আমি ধ্বংস হয়ে গেছি, তাই আমি পাপ হতে চাই। এই অবস্থায় আমি যদি মারা যাই আমার জান ছাড়া কোনো গতি নাই। এত পরিমাণ আমি যে গুনাহ করেছি, আমার ধারণায় গুনাহ যদি আল্লাহ তাআলা ইউজ করে আমার নিশ্চিত জাহান্নাম হবে। হযরত আমিরুল মুমিনিন বলতেছেন, আতাইরু মিনাজ জামবি কামাল্লা জামবালা। আমার নবী বলেছেন, কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, নদীর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, গুনাহ করার পর সে যদি সর্বক্ষণ লজ্জিত হয়, শর্মিন্দা হয়, তওবা করে আল্লাহর ফিরে আসে, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ রাশি মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য তুমি কি না তুমি গুনাহ করেছো, এই বিশাল জমিন আর আকাশের মালিক আমার আল্লাহ মাফ করবে না, এটা হতেই পারে না। তুমি বলো কি অন্যায় তুমি করেছো? আমার ভাইরা উনি বলতেছেন, আমি সাব্বাবা, আমিরুল মুমিনিন, আমি একজন কর্মী যুবক, আমি চাকরি করি না, বাকরি করি না, আমি একজন ফার্স্ট ক্লাস মানুষের ঘরে শেষ কাটি না, প্রবর্তের টাকা গ্রহণ করি না, অর্থ আত্মসাৎ করি না, আমি এমন একটা আমার সেই শরীর ভাষা আমার খারাপ লাগে। পৃথিবীর মানুষগুলি, মক্কা মদিনার মানুষগুলি যখন মারা যায়, তাদেরকে জান্নাতুল বাকি জান্নাতুল ওয়ালা যখন দাফন করা হয়, মাফুল করা হয়, আমিরুল মুমিনিন রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাতে কোদাল নিয়ে আমি ওই কবরের কাছে হাজির হই, কবরটা গর্ত খনন করে আমি ওই কবরের মধ্যে নামার পর ওই কাপড়গুলি চুরি করে আমি বাজারে দীর্ঘদিন বিক্রয় করি। এটাই হলো আমার কাজ। করতে করতে দীর্ঘদিন হয়ে গেল, হঠাৎ করে মক্কা মদিনা একজন প্রভাবশালী পরিবর্তী আমার ভাইরা সকল দিক সে সুনাম ধন্য একজন ব্যক্তি, হঠাৎ করে তার একজন ইয়ং মেয়ে যুবতী নিয়ে হঠাৎ করে আকস্মিক ভাবে মারা গেলেন। দাফন কাফন কমপ্লিট হয়ে গেল। দৈনন্দিন জীবনের মতোই রাত 12টার সময় ওই কবরের কাছে আমি হাজির হলাম। আমি যখন হাজির হলাম কবরের মাটি আমি সরাতে লাগলাম, সরাতে পারে কবরটা উন্মুক্ত হয়ে গেল। আমি কবরের মধ্যে নামলাম, নামার পরে তার শরীর থেকে কাপড় যখন আলাদা করলাম, আমি কাপড় পরে বের হয়ে গেল। আমার দেহের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল। এই সুন্দরী রূপবতী তার ভাইয়ের কাছে আমার প্রমাণ নাই। এই দিন জুড়ে গভীর রজনীতে তুমি আমি মুদ্রা এই নিঃশ্বাস কিছু কেউ এখানে নাই। তুমি তোমার মনে বাসনা কামনা করতে পারো, এই কবরের মধ্যে এই যুবতী মেয়ের সঙ্গে তুমি জিনা করতে পারো। শয়তানের ধোঁয়ায় পড়ে, শয়তানের অত্যাচার করে নকশে যন্ত্রণা আমি বরদাস্ত না করতে পেরে আমিরুল মুমিনিন আমি তো কাপড় চুরি করেছি, রাতের গভীর অন্ধকারে এই যুবতীদের সঙ্গে আমি এরকম নষ্টামি করেছি, খারাপ কাজ করেছি। আমার কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, কবর ছেড়ে আমি চলে আসলাম। হঠাৎ করে কবরের ভিতর থেকে মেয়েটির কণ্ঠে আওয়াজ আসলো শুরু করে, আমি একজন পর্দাশীলা মহিলা, সাহায্য আমার জীবনে কোনদিন কাজে নাই। তুমি আমাকে সর্বনাশ করলে, এমন কাজ করলে আল্লাহর কাছে কি তুমি মুখ দেখাবে? এই আওয়াজ শোনার পরে আমিরুল মুমিনিন আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে।
আমি কাঁপতেছি, আয় আল্লাহ কি করলাম। মানুষ যখন বলে বলে শয়তান তার কাছে যখন হাজির হয়ে যায় কিছুই বুঝতে পারে না। কিন্তু ন্যূনতম ইমানের বাতি যদি আপনার ভিতরে থাকে, এই গুনাহ করার পরে মানুষ কিন্তু অনুতপ্ত হয়, লজ্জিত হয়। আরে আমার নেতার জন্য আমি প্রথম কাতারের মুসল্লি, আমি একজন ছিলাম বংশের একটা ছেলে, আমি কেন এই কাজ করলাম, এরকম অনুতপ্ত হয় কিনা ভাই? একটু বলে কিনা আমার ভাইরা? এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলতেছেন, কাজ তুমি দূরে চলে যাও, তোমার চেহারা আমি দেখতে চাই না। আমার মনে হয় মক্কা মদিনার ভিতরে এমন পাপিষ্ঠ ব্যক্তি আছে কিনা। আমার তো ধারণা হচ্ছে এই মুহূর্তে আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ তোমার উপরে নাযিল করবে, আর তো কথা যদি থাকি অবশ্যই সেই আযাব গজবে আমি অনেক গ্রেফতার হয়ে আমিও হালাক হয়ে যাব। তুমি আমার সামনে থেকে বিতাড়িত হয়ে যাও, দূর করে যাও। আমার আল্লাহ এত বড় গুনাহ পশ্চিম কাল তোমাকে মাফ করতে পারে না। একটু জিজ্ঞেস করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন বলতেছেন, এক সপ্তাহ ধরে আমি তাকে ঘোরালাম, ওই লোকটি কেঁদে যায়, মাঝে মধ্যে আমার কাছে আসে, আমি গর্বিত করে দিতে এক পর্যায়ে আমার মধ্যে মায়া হলো। যুবককে বললাম, যুবক তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, আমি রাসূলের দরবারে তোমাকে নিয়ে যেতে চাই। রহমাতুল লিল আলামিন যদি আসে মালিকের কাছে তোমার জন্য আবদার করে, আমার বিশ্বাস আল্লাহ পাক তোমাকে মাফ করতে পারে। আমার ভাইরা পবিত্র ব্যক্তিকে নিয়ে রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে যুবক আমার কান্নায় ভেঙে পড়লেন, ঘটনাটি পেশ করলেন। পেশ করার পরে রহমাতুল লিল আলামিন উনি বলতেছেন, যুবক রে, তুমি আমার দরবার থেকে অতি দ্রুত দূর হয়ে চলে যাও। তুমি যে পাবে বিরাম দিয়েছো, আমার আরশে আজিমের মালিক মাফ করবে কি আমার জানা নাই, তবে আমার বিশ্বাস হয় এখনই আল্লাহর আযাব গজব তোমাকে গ্রেফতার করবে। কিন্তু বাপকে ছাড়েন, কথা ঠিক কি না? কত মানুষ, কত বাহাদুর, যার ইশারায় কুস্তায় এক জায়গায় হতো না। আর তুমি কোথায়? এই জন্য সকল ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি মানুষ যদি মারা চলে যায়, তার কি আর কোনো আশা থাকে? একটু জোরে বলেন থাকে? আমার ভাইরা, যুবক আমার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়লেন, খাওয়া দাওয়া পরিবার কেউ খাওয়া করতে পারে না। আমার ভাই যুবক এবার মনে মনে সিদ্ধান্ত নিল, আমি তো আল্লাহর এক বান্দা, আমার আল্লাহর মালিক, আমি গুনাহ করেছি, আমি তওবা করতে, আমার তওবার দরজা আল্লাহ তো খুলে রেখেছেন। অনুশোচনা কিছু খাবার, সংক্ষিপ্ত কিছু পানি নেওয়ার পরে সিদ্ধান্ত নিলেন, আমি পাহাড়ের উপরে থাকবো, আমার খাবার যদি শেষ হয়ে যায় রুকুই আমি পড়ে থাকবো, সিজদায় পড়ে থাকবো, যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মেসেজ না আসে। এই যুবক তুমি তোমার মাথা উঠাও, আমি আল্লাহকে আরে ক্ষমা করেছি, বচন বলে রুকু অবস্থায় না আমি দুনিয়া থেকে বিদায় নিব, তারপর পাহাড় আমি ত্যাগ করবো না। আমার ভাইরা, পর্দার মা বোনেরা, যুবক আমার শুকনো খাবার সংক্ষিপ্ত পানি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে উনি সিজদায় পড়ে ক্রন্দন করে কার কাছে? একটু জোরে বলেন, আল্লাহর কাছে কাঁদে। এক নয়, দুই নয়, কিতাবের মধ্যে আছে 40 দিন অতিবাহিত হয়ে গেল, তার খাবারগুলি শেষ হয়ে গেল, পানির সংকটে পড়ে গেল।
খাবার খাই না, পাই না, জীবন দিব উৎসর্গ করতে সে রাজি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলতেছেন, জিবরিল তুমি তো আমার বান্দা, আমার বান্দা সে পাপ করেছে, তাহলে কি হয়েছে? সে আজ 40টা দিন আমার কুদরতি পায়ে এমন ভাবে রুকু সিজদা করেছে, ক্রসন করেছে, আমার হাবিবকে বলে দাও নিজেকে আমি ক্ষমা করার মাধ্যমে আমি আমার বান্দারে যখন মাফ করে দিলাম, আমার রাসূল কেন তাকে মাফ করতে পারবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীকে যখন এই মেসেজ দেওয়া হয়, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের কাঁধে দিলেন, যুবককে আমার ভাইরা পরে কবর থেকে আনা হলো, রাসূলের দরবারে আনা হলো, আর রাসূল বলেন হলো কালিমা শাহাদাত পড়লেন। আল্লাহর নবী আমার ভাইরা তার সঙ্গে করে কালিমা পড়তেছে, এমন অবস্থায় সূরা কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। সকলে বলেন ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা কোন মানুষ আল্লাহর বান্দা বান্দি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে শক্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, চোখের পানি ছেড়ে দিয়ে আমার কুকুর হয়ে রুকু করে যায়, সিজদায় চলে যায়, আমি আল্লাহ পাক ক্ষমা করি না, শুধু ক্ষমা করি না, তার অতীতের সকল গুনাহ দেখে আমি আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে থাকি। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল আমার বিদায় নিবেন, এমন অবস্থায় অস্তিত্ব সাহাবায়ে কেরামদের স্ত্রীদের ডাকলেন, আমাদের বাড়িতে ডাকলেন, ডাকার পরে তাদেরকে নসিহত করলেন তিনটা। আমার স্ত্রী আমার সাহাবীরা তোমরা ভালো করে শোনো, আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন, একটা গুনাহ শুধু মাফ করবেন না, আমি ইন্তেকালের পরে এই গুনাহটা যেন আমার উম্মত কেউ না করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 15 নম্বর আয়াত নাযিল করেছেন। সূরা নিসা সকলে বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন, হাবিব বান্দা বান্দির সকল অপরাধ পাপাতা যাই করুন না কেন, সে যদি তওবা করে আল্লাহ তারে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, আল্লাহর সমকক্ষে কাউকে দান করায়, এই শিরকের গুনাহ আমার আল্লাহ পাক কোনদিন মাফ করবেন না, মাফ করবেন না। সংক্ষিপ্ত আমি একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। আমরা সংসার জীবন করে স্ত্রী ভালোবাসা, আপনি আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা প্রেম টিকে আছে, ওই ঘরটি জান্নাতের শাখা। সম্মানিত ভাইরা, এইজন্য এই স্ত্রী স্বামী দৈনন্দিন জীবনের প্রকৃতি দিয়ে একজন আরেকজনের সঙ্গে একটু তামাশা হয়, ঝগড়া হয়, গালাগালি হয়, অনেক কিছুই হয়, কিনা ভাই? আবার ছোটখাটো ভুলভ্রান্তি মাফ করে দিয়ে আবার তাদের দাম্পত্য জীবন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে স্বামী স্ত্রী। কিন্তু এমন কিছু অপরাধ আছে যে অপরাধ গুলি করলে ক্ষমা আছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, হুজুর বলেন قال النبي صلى الله عليه وسلم لا تشركوا بالله شيئا وإن كنتم فصلوا أقيموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر إلى آخر الحديث رواه البخاري। আল্লাহ হাবিব বলেন, বান্দা ও বান্দা বান্দি তুমি ভালো করে শোনো, আল্লাহর সঙ্গে তুমি শিরক করবে না, আল্লাহর সমকক্ষে কাউকে দান করবে না। যদি তোমাকে কতল করে দেওয়া হয়, শোনাই করে হত্যা করা হয়,
আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়, তারপরও আল্লাহর সমকক্ষ আর কাউকে দান করা যাবে না, যাবে না। ঘোষণা কার? একটু জোরে বলে আল্লাহ তাআলা। স্ত্রী হারাম অপরাধ করেছে, আপনি ক্ষমা করেছেন। আমার এক মামা ছিল, তার নাম কেদার পাগল, মাথার তার ছিল। একটু যদি আপনি একটু যদি এদিক ওদিক করে দেয়, আপনার খবর সব শেষ। কথা ঠিক না? কেউ আপনাকে মূল্যায়ন করে না, শেয়ার দেবে না, সালাম কালাম দেবে না, আপনার নাম পাগলে পরিণত হবে। কথা ঠিক না? তাহলে মামার কেদার পাগল, উনি বিবাহ করেছেন, একটা মেয়ে তাকে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, তার বাড়িতে একটা কাজের রাখাল, সে রাখালের নাম আব্দুল সুবহান। নামটা শুনলে পাগলের সুযোগে 3-4 দিন লোকের দিকে আল্লাহ পাগলেন না, যে প্রতিবেশী যদি আমার প্রতিবেশী তার সংরক্ষণ করার তাই দায়িত্ব আমার, কিন্তু আমি সংরক্ষণ না করে পক্ষান্তরে যদি তার ক্ষতি করার চেষ্টা করি, তার ইজ্জতের উপরে হামলা করার চেষ্টা করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন। এই রকম পাগলের সুযোগ দিয়ে গোপনের সম্পর্ক তৈরি করেছে তার স্ত্রীর সঙ্গে। পাগল কি জন্য যেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে এই অবস্থা। ও পাগল হতে পারে, ও ভাই এসে বলছে, স্ত্রী আমি তোমাকে সব মাফ করতে পারি, তুমি আমার সমকক্ষ আরেকজন পুরুষকে তালাক করেছো, তোমাকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপকে তালাক দিলাম, তোর বিরাট তালাক দিলাম, তোর 10 তালাক দিলাম, তোর হত্যা তালাক দিলাম। ওটা কি না? এজন্য আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করব, কিন্তু আল্লাহর সমকক্ষ জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, অক্সিজেনের মালিক আল্লাহ। আমরা যা দেখি আর যা দেখি না, সব জিনিসের মালিক কে? আমার আল্লাহর মালিক কে? আর সেই আল্লাহর সমকক্ষ আর কাউকে তার পাবেন ক্ষমতাবান মনে করবেন, ছেলেদের মালিক বাবা বিশ্ব, মেয়েদের মালিক বাবা, বিরুদ্ধের মালিক বাবা, চাকরি আমাকে খেতে দেয়, এরকম শিরকি গুনাহ যদি আমরা করি, মাফ করবেন না কে? একটু জোরে বলেন। আমার ভাইরা, কোরআনে কারীম আমি অহংকার করে বলেছিলাম, আমি আমার 47 বছর বয়সে 3 বার সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি শুরু থেকে করি না। আপনারা জানেন, বাজারে গেলে একটা সিঙ্গারা করেন, আপনি সিঙ্গারাটা দেখে শুনে ক্রয় করেন, সিঙ্গারাটা গরম না গোসা, আপনি যদি একটু জিলাপি ক্রয় করেন, জিলাপি নরম না গরম, দুনিয়ার প্রত্যেকটা জিনিস ঠিক করে মানুষ করার চেষ্টা করে জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য। যে কিতাবটা নাযিল করেছেন, কিতাবটার নাম কি? একটু জোরে বলুন। আর কোরআন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই নাই, আপনি একটি শব্দ করে আপনার আমলনামায় 10টা নেকি বরাদ্দ হবে, আছে নাই? আল্লাহ পাক বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়ালা আলিফ লাম মিম বাল আলিফু হারফুন ওয়াল মিম হারফুন, দুনিয়ার বান্দা বান্দি যদি একবার আলিফ শব্দ বলে তার আমলনামায় 10টা নেকি বরাদ্দ হয়। কেউ যদি মিম বলে 10টা নেকি, লাম বলে 10টা নেকি, 30টা নেকি সে পেয়ে যাবে। পৃথিবীতে 200 টাকা জানা নাই, সৌদি আরবের দুনিয়াতে টাকা 163 টাকা। আল্লাহ পাক বলেন, এই কোরআন যারা পড়বে বোঝার জন্য চেষ্টা করবে, কোরআন অনুযায়ী কি বলবে, সমাজ নষ্ট করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিকে আল্লাহ ডাকবে, ডাকার পরে এই কোরআন কি আল্লাহর বান্দা বান্দি ওই কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ নষ্ট করার এই কোরআন মানার চেষ্টা করছিলেন। এই কোরআনে কারিমে একটি আয়াত তেলাওয়াত করো আর একটা তেলাওয়াত করো। আমার ভাই আল্লাহর বলেন, বান্দা বান্দি যারা কোরআনের হাফেজ হাফেজা তাদের তারাদের বাড়িতে হবে 1 নাই 2 নাই 6336 তারা বিল্ডিংয়ের বাড়ি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 6336 তালা বিল্ডিং এর মালিক বানাই দেবেন কে? একটু জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার ভাইরা, কোরআনে কারিমের 21 পারা
একটি সূরা নাযিল হয়েছে, সেই সূরাটির নাম সূরা লুকমান। নামটা কি? সূরা লুকমান। লুকমান কোনো দামি লোক ছিল না আমার ভাইয়েরা, উনি প্রেসিডেন্ট ছিলেন না, উনি কোনো আমার ভাইয়েরা প্রভাবশালী ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন একজন কৃতদাস। এই কৃতদাস হলে হবে কি, উনি 100 উপরে নসিহত পেশ করেছেন। এই নসিহতগুলি আল্লাহ পাক চুজ করেছেন, পছন্দ করেছেন। এই জন্য অনেক দুর্বল কৃতদাস করুন আল্লাহ পাক তার নামকে স্মরণ করে একটা সূরা নাযিল করেছেন, নাম হলো লুকমান। নামটা কি? লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম তার পরিবারকে সন্তানদের দিকে বলেছেন, মাশাআল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমার বাদশা, আমার পরিবারকে সন্তান, আমি তোমাকে নসিহত করছি, আমার আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা যাবে না। আমি তোমার বাবা মা তোমার উপরে নসিহত করছি। এখন বাবাদের সন্তানদের ভালো ভালো নির্দেশনা দেওয়ার দরকার আছে না নাই? একটু কিন্তু আপনার তো পাবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন পড়ে, আপনার ছেলে যদি ইউনিয়ন পর্যায়ের একটা নেতা হয়, ন্যান্দির বিলের বাবা পুলিশ মান কোনো জিনিসের ঘাটতি নাই, প্রত্যেকদিন ন্যায় আরামে তার ভিড় করে নামাজ বাজারে যে গল্প করতে না, আমার ছেলে খুব বড় নেতা, আপনি একবারে চিন্তা করেন আমার ছেলে চাকরি নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, দলবাজি করে, শয়তানি করে, জোর করে, জুলুম করে, মানুষের কাছে টাকা দিয়ে এইভাবে মাছ কিনবাই করে, আমি একজন হাতি মানুষ, আমি খেতে পারি না, কথা ঠিকই কোনদিন কেউ তারা ভ্রুক্ষেপ করে টাকা নাই। কিয়ামতের ময়দানে আপনি আর সেই হাত আপনাকে অবশ্যই অবশ্যই অক্ষরাত্রে হিসাব দিতে হবে কার কাছে। একটু জোরে বলেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, বিশ্বনবী মৃত্যুর সম্মুখীন 3টা নসিহত পেশ করলেন, তার মধ্যে 1 নম্বর, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, আল্লাহর সমকক্ষ আমার ভাইরা, জীবনের কোন জায়গায় আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের পাতায় পড়ে সূরাতুল কাহাফ 26 নম্বর আয়াত আল্লাহ সবাই পড়েন, ওয়ালা ইশরিকু ফি হুকুমিহি আহাদা। আল্লাহর হুকুমের সাথে কোন কারোর হুকুমকে দাঁড় করানো যাবে না। ঘোষণা কার? একটু জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ তাআলা। নাম্বার 2, 3টা নসিহতের ভিতরে 2 নম্বর, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর নসিহত করেছেন, হে ধনত্ব ব্যক্তি, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার মাতা, তোমার হাবুল, তোমার কর্মচারী, রাত দিন 24 ঘন্টা যারা জীবন পাবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। ঘোষণা কার? একটু জোরে বলেন। আগে বাজারে গরু ছাগল যেমন বিক্রয় হয়, ওই যুগে মানুষ বাজারে গরু আর ছাগলের মতো বিক্রয় হতো। গরু আর ছাগলের মতো যখন বিক্রয় হতো, যখন মানুষ আপনাকে লাভ দিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে লাভ করে, একজন মানুষ যখন তেল মারতে মারতে প্রেসিডেন্টকে আমার আল্লাহর জায়গায় দাঁড় করা হয়, তখন ওই মানুষগুলি ছাগলের বকরির মতো হয়ে যায়। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ মালাকা আইমানুহু আগের যুগের রাজদাসী এটা জায়েজ ছিল। সম্মানিত সুদী, এই আপনার অধীনস্থ যে লোকগুলি আছে তাদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা কে দিয়েছে? একটু জোরে বলেন, আল্লাহ তাআলা দিয়েছেন। 3টা জায়গায় আপনার ঘনিষ্ঠ স্ত্রীর কাছে সাক্ষাৎকার নেবেন, গোপনে দেখবেন বেশিরভাগ এই ব্যক্তি আপনার কথা বলবেন না। আপনি যদিও আপনার খুব প্রশংসা করেন না, উনি লোক হিসেবে কত ভালো না। কোন স্ত্রী সহজে স্বামীর প্রশংসা করতে চায় না, স্বামীর প্রশংসা করতে চায় না। কারণ অনেক স্বামী অধিকাংশ স্বামী স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীর উপর অত্যাচার করে, তার সংসারে কাজ করে, তারপরে সে কল্যাণ পায় না। এরকম আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই?
আপনার বগুড়াতে এক হুজুর আছেন মুফতি বজলুর রশিদ, খুব বড় উনি একজন আদর্শ। উনি বলছেন ফারুক সাহেব আপনার বয়স আর বড় ওয়াজের বয়স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা রাসূলকে কখনো স্বামী বলতেন না, হুজুর বলতেন। কি বলতেন? হুজুর। সাধারণ লোকের কাছে হুজুর সাহেব অত্যন্ত সাহেব, কিন্তু স্ত্রীর কাছে হুজুর হওয়া সহজ না কঠিন। কারণ আপনার গোপন কথাও জানে, প্রকাশ্যে যে বিষয়গুলি সেটাও জানে। এই জন্য নবীজি বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো শক্তির জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু একটু পরে খাদিজাতুল কুবরা রাসূল সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। কথা কি না? হযরত আব্বাস বিন হারিস তার গুনাহ রাসূল সম্পর্কে সাক্ষ্য দিয়েছে। তার বন্ধু আমার ভাই আবু বকর সিদ্দিক উনি একবারে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের নিকট আমাদের যারা কর্মচারী রাখা এদের সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ পাক নজর করে তাকাবেন। কয় শ্রেণী? এক নম্বর হয় বান্দা যারা দান করার পরে খুঁটা দেয়, দান করার পরে কি খুঁটা দেয়, এদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। দুই নম্বর যারা অহংকার করে কারণ করে দান করে আত্মীয় নিছে তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। নাম্বার 3 যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আমার ভাইরা, হুজুর বলেন ইজা তাবিকাত মারকাতুল নাফসিল মা'রুহা। তোমার অনেক প্রতিবেশী আছে রাজনৈতিক কারণে তাদের উপর তুমি কষ্ট দিও না, কারণ তুমি যখন মারা যাও ওরাই তোমাকে কাঁধে করে গোরস্থানে নিয়ে যাবে, এরাই তোমার জানাজা পাবে, এরাই বিসমিল্লাহ বলে তোমার কবরে মাটি দেবে, তোমার দোয়া করবে। এই সামান্য কারণে কোন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম কুরতুবী তাফসীর গ্রন্থের মধ্যে বর্ণনা করে যিনি মালিক হবে তার অধীনস্থ হবে, তার জন্য একজনের দুই নাই 15টা কাজ করে নির্দেশনা দিয়েছেন। কয়টা? একটু বলে বলেন। 15। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। সে যদি ঋণ চায় তাকে ঋণ, যদি টাকা থাকে ঋণ দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। নাম্বার 3 সে যদি অভাবী হয় তার অভাব পোষণ করার জন্য চেষ্টা করবেন। অনেক লোক আছে 1 বছরে ইলিশ মাছ ক্রয় করতে পারে না, আমার গোশত ক্রয় করতে পারে না। বলেন তুমি যখন গোশত রান্না করো একটু পানি বেশি দাও, তোমার প্রতিবেশী যে তোমার জন্য দোয়া করবে জানাজায় যাবে একটু ঝোল গুলো আগে দিবে, তোমার জন্য চোখের পানি ছেড়ে দেবে, মুসল্লায় বসে তোমার জন্য প্রাণ খুলে দোয়া করবে। কথা ঠিক কিনা? আপনাকে বিরক্ত বোধ করছেন? কষ্ট করছেন? প্রধান বক্তা আসুন, যেটা আপনারা আমার আপনার জন্য আমি তো প্রত্যেক বছর কথা বলি। আসলে বক্তার জন্য 3টা জিনিস লাগে, লাইট, মাইক, শ্রোতা। জনগণ না হলে কথা বলা কষ্ট হয়। এই জন্য কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবক যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রধান বক্তাকে দ্রুত মঞ্চে আনেন। সম্মানিত ভাইরা, এই জন্য 3টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ওসিয়ত করেছেন। এক নম্বর কোনো অবস্থাতে শিরক করা, একটু জোরে বলে শিরক করা যাবে না। নাম্বার 2 প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নাম্বার 3 as-সালাত। রাসূল মৃত্যুর টাইমে ঘোষণা করলেন সাবধান সাবধান, তোমার নামাজ সম্পর্কে সচেতন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা মুমিন বান্দা বান্দীকে হিসাব করে নামাজের হিসাব দেওয়া হবে। কি হিসাব? নামাজের হিসাব। যার নামাজ ঠিক তার সাক্ষী। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা শয়তানের ধোঁকায় পড়ে নাফসের অপরাধে সে জিনা করেছিল। কি করছে? জিনা করার পরে তার পেটের মধ্যে সন্তান এসেছিল। আমার ভাইরা,
মহিলাকে চিন্তা করলেন আমি তো অপরাধ করেছি না, জিনা করার পর আমার গর্ভের সন্তান, আমার তো বিবাহ হয় নাই, এই সন্তান যদি ডেলিভারি হয় আমি মুখটা বন্ধ কায়দায় আমার মেয়েরা বিভিন্ন কায়দায় এই মহিলা তার পেটের সন্তান হত্যা করেছে। মারাত্মক দুইটা করবে, এক নম্বর জিনা, দুই নম্বর একদম জীবিত মানুষকে হত্যা করার পরে তার মনের মধ্যে সত্যি হয়ে গেছে আরে আমার দ্বারা এমন অপরাধ হয়ে গেল। জামানের পয়গম্বর মুসার কাছে আমার যেতে হবে, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা আমার একটু জানার বিষয়। আমার ভাইয়া গোপনে পর্দা নামে রাতের গতি জন্ম করে মুসা পয়গম্বরের বাড়িতে ধর্ণা দিলেন। লাঠি পর্দা তুলে পয়গম্বর মুসাকে বলতেছে ও জামানের পয়গম্বর মুসা অমুক এলাকায় আমার বাড়ি, আমি একজন যুবতী মেয়ে, শয়তানের ধোঁকায় নফসের অসসায় আমি নফসের কন্ট্রোল বার করতে পেরে আমি জিনা লিপ্ত হয়েছি। ওই জিনার মাধ্যমে থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, এই সন্তানকে আমি হত্যা করেছি, এই জন্য মারাত্মক গুনাহ করেছি। আমার মনে হয় এমন অবস্থায় মারা যায় আকাশের মালিক আমাকে মাফ করবে, আমার জানা নাই। হযরত মুসা আলাইহিস সালাম সাংঘাতিক রাগী মানুষ ছিলেন, পৃথিবীতে যত শয়তান শাসক এসেছেন তার মধ্যে অন্যতম ফিরাউন। আমার ভাইরা ফিরাউনকে টাইট করার জন্য, দুনিয়াকে মুক্তার করার জন্য, তার মোকাবেলা করার জন্য যে নবীকে প্রেরণ করা হয়েছে সেই পয়গম্বরের নাম হলো মুসা। কোরআনে কারিমের মধ্যে এক নয় দুই নয় ৭৫ বার তার নাম স্মরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, কয়বার স্মরণ করা হয়েছে? ৭৫ বার। আমার ভাইরা কিতাবের মধ্যে আসতেছে হযরত মুসা যখন লাগান্বিত হয় বলতে মাথার চুল ঘুরি হয়ে যেত, তার মাথা থেকে মাটি ঘুরি করে বলতো সাংঘাতিক করে আমি পাইছিলেন। আমার ভাইরা মহিলাটি যখনই আবদার করলেন শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তার কাছে সবটাই শক্ত লাঠি থাকতেন, উনি বসেছিলেন দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চোখটা জুলফা দিয়ে গেল, চেহারা নাল বাঁকা হয়ে গেল, চিৎকার দিয়ে বলছে পয়দা অতি দ্রুত আমার এরিয়া থেকে তুমি দিনক্ষণ তুমি একজন মানুষ হত্যা করেছো, আকাশের মালিক তোমাকে মাফ করবে না, মাফ করবে না। এই বলে আমার ভাইরা দূর দূর করে মহিলাকে বিদায় করে দিল। মহিলাটি কাঁদতে কাঁদতে বিদায় হয়ে যায়। আল্লাহ পাক বলেন বান্দা বান্দির চোখের পানিটা আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমার ভাই কোন বান্দা যদি একটু চোখের পানি বেরিয়ে যায় আল্লাহ পাক ঘোষণা করেন তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবেন। কিনা আমার ভাইরা মহিলা কাঁদতে কাঁদতে বিদায় নেয়। জান্নাত যাইবো না, মুসার দরবার থেকে আমি বহুবার হয়ে ফিরে আসলাম, বিদায় হয়ে ফিরে আসলাম, আমার কোনো খাবার নাই, আমার কোনো মাপ নাই, আমার অবস্থায় ওর চোখের পানি মঞ্জুর হয়ে গেছে কার কাছে? একটু জোরে বলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে মানুষের আর পাথরের ইন্ধন হবে জাহান্নাম। পাথরের আগুন যদি একবার লেগে যায় ও আগুন তো আর থামানো যায় না। মুসা আমি সামনে উত্তর করে আমি নবী, আমি পয়গম্বর, আমি শুনতেছি একটা পাথর নাজারি করতেছে। আমি জিজ্ঞেস করলাম পাথর লিমা তাকে তুই কেন কাটিস? পাথরের জুবান খুলে গেল, বলতেছে বানানোর পয়গম্বর পাথর আর মানুষের ইন্ধন হবে জাহান্নাম, আমি ওই জাহান্নামের আগুনের ভয় কাটবো। হযরতে মুসা পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ পাক তার হাত মঞ্জুর করেছেন। আল্লাহ পাক বললেন মুসা পাথরকে তুমি বলো আমি আল্লাহ পাক এর জান্নাত হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা
কয়েকদিন পরে ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম আবার অতিক্রম করে, দেখতেছে পাথর কাঁপতেছে। মুসা আলাইহিস সালাম খুব দাঁড়িয়ে গেলেন। এবার হাজার এই পাথর এসে কাঁপতেছে। আল্লাহ কেন কাঁদো, আজ কেন কাঁদো? পাথরের জবান খুলে গেল, পাথর বলতেছেন কাঁদলে আমার অন্তর পরিষ্কার হয়, কাঁদলে আমার রাজি হয়, কাঁদলে জান্নাত পাই না। সেদিন কেঁদেছি না, জাহান্নামের ভয় আমি আর কিয়ামত পর্যন্ত কাঁদবো, আবার আল্লাহকে হাত করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেয়েটি যখন কাঁদতে কাঁদতে বিনয় হয়ে যায়, চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহু রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল তুমি আমার দোস্তরে জানাও, মহিলা তো মহিলা করেছে আমার কাছে, সে জিনা করেছে, অন্যায় করেছে আমার কাছে, মানুষ হত্যা করেছে, সে অন্যায় করেছে আমার কাছে। আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিবা। আমার মুসা কাইজের বাড়ি কেন ক্ষমা করবে না? এই মেসেজটা আমার হাবিবকে তুমি জানাই দাও। হযরত জিবরিল হাজির হয়ে গেলেন, মুসা কাইজের বাড়িতে বলতেছেন, মুসা আল্লাহ পাক এই মেসেজ নিয়ে আমাদের পাঠালো। আরে বোঝা যায় আমার ভাই আমার বাবাকে আমার কাঁদলে রাজি খুশি হয় কে? একটু জোরে বলেন আল্লাহ পাক রাজি খুশি হয়। আমি যেই কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাদিসটা পেশ করতেছি, সহিহ মুসলিম শরীফের হাদিস। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে মহিলাকে আল্লাহ দরবার থেকে আপনি বিদায় করে দিলেন, এই মহিলা বিদায় করেছে, মানুষ হত্যা করেছে, আপনি কি বলতে পারেন এর থেকে মারাত্মক পাপ দুনিয়ার ধরনে কি আছে? হযরত মুসা পয়গম্বর বলতেছেন, জিবরিল আমার তো জানা নাই এর থেকে মারাত্মক পাপ কি হতে পারে। হযরত জিবরিল আমিন বলতেছেন, আল্লাহ পাক মেসেজ দিয়েছেন যারা আল্লাহর হুকুম ভয় করে, যারা আল্লাহকে রুকু দেয় না, সিজদা দেয় না, নামাজ কাজা করে, এর থেকে মারাত্মক অপরাধ আমার আল্লাহর কাছে এই জন্য ৩ নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় সময় বললেন, আচ্ছা না নামাজ সম্পর্কে তোমরা সতর্ক থাকো। নামাজের আগে আল-কোরআনের আলো কোরআন বক্তা আলিম মাওলানা ফারুক জিয়ানি সাহেব জিন্দাবাদ। সবাই শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উম্মতকে সতর্ক করে 3টা মেসেজ দিলেন। 1 নম্বর, কোন অবস্থাতেই শিরক করা যাবে না। 2 নম্বর, আপনার অভিনবদের কর্মচারী আছে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বর, নামাজ পশ্চিম কালে ত্যাগ করা যাবে না। এই 3টা বিষয় কি আমরা আমল করতে পারবো? একটু জোরে বলে পারবো? আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দোস্ত বন্ধুগণ, বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশ ভারত অনেক প্রোগ্রাম করেন। মাওলানা ফারুক আজম জিয়ানি সাহেব উনি আলোচনা করেন, আমি মুনাজাত না করে আপনারা একটি লোক যাবেন না, রাস্তাঘাটে যারা জ্যাম করছেন, এই মাহফিল হয়তো আগামী বছর আমরা শুধু আজকে জানি না, আনন্দকে বাজারে হালচা আমাদের হয়তো আপনার কাঁধের কাপড় বন্ধ হয়ে গেছে। এই জন্য গরিব মনে করে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে আলোচনায় অংশগ্রহণ করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Notun TV Kash